আলাইকুম এভরিওয়ান, সুমাইয়ামের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করব শপিং ব্লগ দিয়ে। আজকে গিয়েছিলাম হচ্ছে মার্কেটে কিছু শপিং করতে, তো সেই জিনিসগুলো ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে একটা হচ্ছে ফাউন্ডেশন নিয়েছি, এমিলিয়া ব্র্যান্ডের এখানে ফাউন্ডেশন নিয়েছি একটা, আর হচ্ছে এমিলিয়া ব্র্যান্ডের ফেস পাউডার নিয়েছি। তো এমিলিয়া ব্র্যান্ডটা আগে কখনো ব্যবহার করা হয়নি, আমি সবসময় ম্যাকের ফেস পাউডার ফাউন্ডেশনটাই ব্যবহার করি। তো ম্যাকটা আর কি হচ্ছে এবার পাই নাই, এই জন্য। আর কারণ হচ্ছে ম্যাকটা নাকি অরিজিনালটা আসছে না, অনেক বেশি দাম। তো এমিলিয়ার একটা ফেস পাউডার ফাউন্ডেশন নিলাম, ফুল কভারেজ অয়েল ফ্রিটা, যেহেতু হচ্ছে আমার স্কিন একটু অয়েলি, তো আমি অয়েল ফ্রি একটা ফাউন্ডেশন নিয়েছি আর গরমের দিন তো নিয়ে নিলাম আর কি। আর এখানে নিয়েছি হচ্ছে 24K গোল্ড ফেসিয়াল কিটটা। ফেসিয়ালটা আমি সবসময় ঘরেই করি, পার্লারে গিয়ে ফেসিয়াল করতে আমার ভালো লাগে না, আমি নিজেই ফেসিয়াল করি। কারণ আমার ফেসিয়াল হচ্ছে ঘরে ফেসিয়াল করার জন্য যা যা দরকার আমার সব কিছু অ্যাভেলেবেল আছে, এই জন্য আমি ঘরেই করি। এই কিটটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ক্লিপের সেট একদম 12 পিস একসাথে নিয়ে নিয়েছি। আমি যখন ক্লিপ বা হচ্ছে পিন কিনি তখন একদম বেশি বেশি করেই নিয়ে নিই, কারণ আমি দেখা যায় যে সব পাইকারি দামে নিই, তো এই জন্য একটু রিজনেবল প্রাইসেই নিতে পারি। এখানে পুরা হচ্ছে ফুল সেট ধরে 12টা নিয়ে নিয়েছি। আর এখানে কাটার দরকার ছিল আমার, এই হিজাবের পিন যেটা, এই কাটা শেষ হয়ে গিয়েছিল, একদম ধরেই হচ্ছে পুরো সেট নিয়ে নিয়েছি। মানে 10 সেট কাটা নিয়েছি, এখানে 10 সেট আছে। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে হিজাবের পিন, তো সস্তায় হচ্ছে পাইকারি দামে পেলাম। আমার একটা পরিচিত দোকান আছে, ওনারা ওইখান থেকে আমি একদম খুব সস্তায় পাইকারি দামে জিনিস কিনতে পারি, তো দেখা যায় যে অল্প কিছু প্রাইসেই কিনতে পারছি, এই জন্য আর কি নিয়ে নিলাম। এখানে 172 পিস পিন আছে, তো এখানে হচ্ছে পাইকারি দামে মাত্র 120 টাকা নিয়েছিল আর কি, না সরি 100 টাকা। তো এই ভাবলাম যে এত পাইকারি দামে যেহেতু জিনিসগুলো পাচ্ছি তো নিয়ে নিচ্ছি। এরকম প্রত্যেকটা জিনিস হচ্ছে অনেক মানে রিজনেবল প্রাইসে নিয়েছি, শুধু ফাউন্ডেশন আর ফেস পাউডারটা আর হচ্ছে ফেসিয়ালটা একটু দাম নিয়েছি। আর লাভসের একটা সেন্ট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গিফট করার জন্য, এটা ইউজ করার জন্য না, এটা একজনকে গিফট করবো, এই জন্য হচ্ছে সেন্ট নিয়ে নিয়েছি। গিফট করার জন্য হচ্ছে বেশ কিছু নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগে আর গিফটের জিনিস দেখাবো না, জাস্ট হচ্ছে একটাই দেখালাম। আর এখানে নিয়ে নিয়েছি গৌরি। অনেক আপুরা জিজ্ঞাসা করেন যে আপু আমাদের ফেসে অনেক মেস্তা, তো মেস্তার জন্য কী ব্যবহার করবো? মেস্তা দূর করার জন্য গৌরি হচ্ছে 100% কার্যকর। যত পুরনো মানে অনেক কঠিন মেস্তা থাক, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ উঠে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আবার বলতে নাও পারি, কারণ হচ্ছে এই গৌরি ইউজ করে অনেকের উপকার পেয়েছে, আমি অনেকে সাজেস্ট করেছি, তারা উপকার পেয়েছে আর কি। তো অনেক আপনারা জিজ্ঞাসা করেছিল। আর এখানে হচ্ছে ফেসিয়াল রেজার নিয়েছি, এটা যাদের ফেসে দেখা যায় হালকা হালকা অবাঞ্ছিত লোম, এই ফেসিয়াল রেজারটা দিয়ে কাজ করতে পারবেন, অবাঞ্ছিত লোমগুলো দূর করতে পারবেন। আর এখানে হচ্ছে শাইন মানে চোখের উপরে যে হচ্ছে শাইনার বা হচ্ছে লুজ পাউডারটা, চোখের উপরের যে ডাস্ট পাউডার লুজ পাউডারটা ব্যবহার করে, এটা হচ্ছে ওইটা। আই শ্যাডো ইউজ করার পর হচ্ছে গ্লিটার টাইপের ওই জিনিসটা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার টোটাল শপিং ছিল। আরও কিছু আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে দেখা গেছে যে এত পরিমাণ রোদ ছিল আজকে, রোদের তাপে আর কি আরও কিনতে পারি নাই, আর সুযোগ হয়নি। ইনশাআল্লাহ নেক্সট আরও কিছু কিনবো, তখন সেগুলোও আপনাদের সাথে শেয়ার করবো। তবে এগুলো কেমন লাগলো জানাবেন, এত রিজনেবল প্রাইস। আর এখানে কালকে আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম না, আমাদের বাসা থেকে গিয়েছিল দাওয়াতে, তো হচ্ছে সেখানে যাওয়ার জন্য মিষ্টি নেওয়া হয়েছিল। এগুলো ঢাকা থেকেই নেওয়া হয়েছে, মানে আমাদের ঢাকাতে তো মিষ্টি খুব একটা ভালো পাওয়া যায় না। তবে একটা জিনিস খেয়াল করলাম, যে আসাদ গেটের ওখানে যে প্যারাডাইস সুইটসটা আছে, ওখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো মিষ্টি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে স্বাদ এবং সব কিছুই মজা ছিল। ঢাকার মধ্যে কিন্তু এটা একটা বেস্ট মিষ্টি বলা যায়, রাইসের যে মিষ্টিটা। কারণ ঢাকার একটা মিষ্টি মানে মিঠাই বলেন, তারপর যে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডার যেই মানে নাম করা যে জায়গাগুলো, সেই মিষ্টিগুলোও কিন্তু একদম বাজে, খাওয়া যায় না। তো সেই হিসেবে ঢাকা প্যারাডাইসের মিষ্টিগুলো কিন্তু খুবই বাজে, খুবই ভালো। আর এখানে আমি কিছু ফলমূল মানে তাদের জন্য নেওয়া হয়েছিল। এখানে 2 কেজি মালটা আছে, তারপর হচ্ছে 2 কেজি আপেল আছে। তো এই সব কিছুই আর কি নিয়ে রাখা হয়েছিল, আমি টুকটাক আর কি ক্লিপ নিচ্ছিলাম। তো এই মানে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হবে, কিছু জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে, ওইটারই একটা আমি ব্লগ ভিডিও আপনাদের সাথে আপলোড করলাম, আর টুকটাক শপিং ভিডিও শেয়ার করলাম, এতটুকুই। আর আপেলগুলো কিন্তু হচ্ছে ভালো ছিল, খুবই ভালো ছিল, ভ্যান থেকে নিয়েছিলাম, ভ্যানের আপেলও কিন্তু এত ভালো হয় আমার জানা ছিল না। আর এইখানে খাবো হচ্ছে আজকে লাঞ্চ হিসেবে খাবো হচ্ছে বিরিয়ানি। এখানে ছোটো ছোটো এই যে গরুর বিফ বিরিয়ানি, এটাকে তেহারি বলে, সরি বিফ বিরিয়ানি বলবো না, ছোটো ছোটো পুরোটা মানে বিরিয়ানি, এত পরিমাণ ছোটো ছোটো বিফে ভরপুর। একটা করে মানে হাত দিচ্ছি, প্রত্যেকটা পার্টে মনে হচ্ছে 2টো করে মাংস আসছে। বলছি যে মানে পোলাওয়ের চেয়ে, এখানে যে পোলাও দেখতে পাচ্ছেন, পোলাওয়ের চেয়ে মানে পুরাটা হচ্ছে
ইয়েতে মাংস দিয়ে বিফ দিয়ে ভরপুর আর বিরিয়ানির সাথে কিন্তু আমি সবসময় হচ্ছে মরিচ খাই। এইরকম লম্বা লম্বা 2টো মরিচ খেয়ে ফেলেছি। আর এখানে তো অনেকটা বিরিয়ানি আছে, আমি তো একবারে এত খেতে পারি না। এই ফুল বিরিয়ানি কিন্তু আমি 4বারে খেয়েছি, একবারে খেতে পারিনি। ঠিক 4বারে খেয়েছি, মানে সারাদিন মিলাই শেষ করেছি। তো এই আর কি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন।